আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এক সুমহান বরকতময়, সুমহান ফজিলতওয়ালা মাস হিসাবে আমাদের প্রতি আল্লাহ প্রতি বছর একবার নাজিল করেন। আর এই মাহে রমজান এত সুমহান যার জন্য হলো আমরা অনেকেই সে বিষয়ে খুব একটা জ্ঞাত নয়। তাই আল্লাহ তাবারক তাআলা কালামে পাকে সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি মাহে রমজানে কোরআনে কারীম অবতীর্ণ করেছি। রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে কেন? এই প্রশ্ন তো আমাদের মনে আসতে পারে, রমজান মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন কেন? তার উত্তরে আবার আল্লাহ বলছেন, হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মাহে রমজানে আমি কোরআন এজন্য অবতীর্ণ করেছি যে মানুষরা যেন এই কোরআন দ্বারা সকল মানুষ হেদায়েতের রাস্তায় আসতে পারে, হেদায়েত হয়ে যেতে পারে, সঠিক রাস্তা খুঁজে পায় এই কোরআনের দ্বারা। শুধুমাত্র মুসলমানের জন্য নয়, অন্য ধর্মাবলম্বী লোকদের জন্য, অর্থাৎ যত প্রকার ধর্ম পৃথিবীতে আছে এবং মানুষ সে যে বর্ণেরই হোক, সাদা কালা নিগ্রো সব মিলিয়ে যত রকমের মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, সকল মানুষের জন্য এই কোরআনকে আল্লাহ সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের রাস্তা দেখানোর ব্যবস্থা করবে কোরআন। এই জন্য আল্লাহ কোরআনে কারীমকে মাহে রমজানে অবতীর্ণ করেছেন। এই রমজান মাসে কোরআনে কারীম অবতীর্ণ করে আরও আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই রমজানে কোরআনের সঠিক পথ তো দেখাবেই, এবং হুদা ওয়াল ফুরকান, সত্য আর মিথ্যা, হক আর বাতিলকেও আল্লাহ আলাদা করে মানুষের কাছে উপস্থাপন করেছে। সেই কোরআনকে আমাদের সমাজের অনেক লোক এমন আছে যারা কোরআন পড়তেই জানে না। কোরআন পড়া শিখতেই তারা পারে নাই। দুনিয়ার অনেক ডিগ্রি অর্জন করেছে কিন্তু কোরআন জানে না, কোরআন পড়তে পারে না। অথচ আল্লাহ বলছেন হুদাল লিন-নাস, এই কোরআনে রয়েছে সকল মানুষের জন্য হেদায়েত। এই কোরআন রয়েছে সকল মানুষের জন্য জান্নাতের রাস্তা বাতলিয়ে দেবে। এই কোরআনে রয়েছে হক আর বাতিল চিনাবে। এই কোরআনে সত্য আর মিথ্যাকে আলাদা করবে। তা আমি যদি যেই কোরআন আপনার আমার জন্য হেদায়েত, যেই কোরআন আপনাকে আমাকে জান্নাতের রাস্তায় পৌঁছাবে, সেই কোরআন জানা আপনার আমার উপর ফরজ। পড়া তো অনেক আগের কথা, পড়তে তো হবেই, পড়তেও হবে এবং জানতেও হবে কোরআনে কি আছে। তাই আমি বলবো, যে সমস্ত ভাই বোনেরা, আমার দর্শক শ্রোতারা কোরআন পড়তে জানেন না, আর দেরি করেন না, সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে।
যেই ঘন্টাটা, সেই মিনিটটা, যেই সেকেন্ডটা চলে যাচ্ছে, এটা আপনার আমার হায়াতে জিন্দেগি থেকে শেষ হয়ে যাচ্ছে। আপনি আর আমি আখেরাতের জীবনের দিকে আগাচ্ছি। আর দেরি নয়, আর দেরি নয়, আজই এখনই কোরআন শিক্ষার জন্য প্রস্তুত হন। যেভাবেই হোক, যার কাছে হোক, ওস্তাদ এর কাছে গিয়ে হোক অথবা ওস্তাদকে আমার কাছে নিয়ে হোক, এনে যারা কোরআনে পারদর্শী তাদের কাছ থেকে কোরআন বিশুদ্ধ তেলাওয়াত আগে শিখুন। কারণ বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া নামাজই আপনার আমার হবে না। নামাজ শুদ্ধ হওয়ার জন্য বিশুদ্ধ কোরআন তেলাওয়াত জরুরি। তাই কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখা সকল মানুষের উপরে ফরজ। নামাজ যেমন ফরজ, কোরআন বিশুদ্ধ শেখা সেই রকম ফরজ। যদি কোরআনে কারিমের একটি হরফ তেলাওয়াত করা হয়, তাহলে আল্লাহ তাবারক তাআলা তার বিনিময়ে একটি নেকি দান করবেন এবং একটি নেকিকে 10 গুণ বাড়াইয়া দেবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, যখন কোনো মানুষ কোরআনের একটি অক্ষর পড়বে, তার আমল নামায় কমসে কম 10 নেকি দিয়ে দিবেন। কোরআনে কারিমে আল্লাহ কোরআনেও বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা নেকি করলে আল্লাহর ভাষা, আল্লাহর অবস্থানটা এমন যে বান্দাকে এক চাইলে এক দেয় না, কমসে কম 10 দেয়। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, মাহে রমজানে আবার সব আমলেরকে 70 গুণ বাড়িয়ে দিয়েছে। নফলকে ফরজের সমান সব দিয়েছেন, ফরজকে 70টা সব ফরজের সমান দিয়েছেন। এজন্য মাহে রমজান উত্তম সময়। কর্মজীবী চাকরিজীবী ভাই বোনেরাও 3:30 পর্যন্ত অফিস, তারপরে সময়টা যদি 5টা পর্যন্ত সব সময়ের মতো অফিস করতে হতো, তাই এই 1.5 ঘন্টাও কিন্তু আপনাকে থাকতে হতো অফিসে, অফিসের কাজে ব্যস্ত থাকতে হতো। আপনি ধরে নেন যে অফিসের কাজের মধ্যেই আমি ব্যস্ত আছি, এই 1.5 ঘন্টা আল্লাহর রাহে, আল্লাহর কোরআনের জন্য ওয়াকফ করিয়া দেন। যদি 1.5 ঘন্টা এই মাহে রমজানে কোরআনের জন্য ওয়াকফ করিয়া দিতে পারেন, আল্লাহর রহমতে আল্লাহর কোরআন পড়া শেখা আপনার জন্য কোনো কঠিন হবে না। আপনি যদি আন্তরিকভাবে কোরআনকে শিখতে চান, আপনি যদি আন্তরিকভাবে কোরআন বুঝতে চান, আপনি যদি আন্তরিকভাবে কোরআনকে মুখস্থ করতে চান, আল্লাহ তাবারক তাআলা সূরা কমারের মধ্যে 4 বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কে আছো আমার কোরআনকে পড়তে শিখতে চাও, আমি তার জন্য সহজ করিয়া দেব। কে আছো আমার কালামকে জানতে বুঝতে চাও, তার জন্য সহজ করে দেব। কে আছো আমার কোরআনকে মুখস্থ করতে চাও, তার জন্য আমি সহজ করিয়া দেব। এই জন্যই ভাইয়ের একজন দেখেন, ছোট্ট ছোট্ট নাবালেগ মাসুম বাচ্চা কোরআন শরীফকে মুখস্থ পড়তেছে, মনে হয় যেন রেকর্ড বাজতেছে। আল্লাহু আকবার। আল্লাহর রহমত, আল্লাহর ওয়াদা সহজ করিয়া দিবেন। সেই কারণেই সকল মানুষের পক্ষে এই কোরআনকে সিনায় ধারণ করা যারা হাফেজ হচ্ছে, তাদের পক্ষে সম্ভব হচ্ছে আল্লাহর রহমতের কারণে। তাই এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। তাই বলবো, এই রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, তাই বলবো কোরআন যারা জানেন না, কোরআন যারা পড়তে শেখেন নাই, তাদের জন্য এই মাসটাকেই বেছে নেন কোরআন শেখার। লাভ ভাই আপনার হবে, আমারও হবে। আমার কথার দ্বারা যদি আপনি এই কোরআনকে শিক্ষা গ্রহণ করেন, কিয়ামতের ময়দানে হয়তোবা এর উসিলায় আল্লাহ আমাকে মাফ করতে পারে, আর আপনি শিক্ষা গ্রহণ করলেন এজন্য আপনাকেও মাফ করতে পারেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ তারা যারা নিজেরা কোরআন শেখে অথবা অন্যকে শেখায়। তাই আমরা হয় শিখতে চাবো অথবা শিখাবো, এই 2 গ্রুপের মধ্যে যদি আমরা যেতে পারি, তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ হব। এটা আল্লাহর রাসূল বলেছেন। সেই কারণে মাহে রমজান
কোরআনে কারীমের নাজিলের মাসে আমরা কোরআন শিখব, কোরআন পড়ব, কোরআন জানব। যারা পড়তে পারি তারা বিশুদ্ধ শিখব, যারা বিশুদ্ধও জানি তারা কোরআনের মর্ম অর্থ নিজের মাতৃভাষায় বোঝার চেষ্টা করব। কারণ যেহেতু হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষকে সত্য আর মিথ্যা আলাদা করে শিক্ষা দেয় কোরআন। তো সেই কারণে কোরআনকে আমাদের জানতে হবে, কোরআন আমাদের বুঝতে হবে, কোরআন আমাদের মানতে হবে। মানতে হলে জানা দরকার, তাই কিনা বলেন? জানতে হলে, মানতে হলে জানা দরকার। আগে জানা পরে মানা। আমাদের সমাজে একটু উল্টা, আগে আমরা মানতে চেষ্টা করি। নামাজ পড়তেছি, নামাজের ফরজ কয়টা জানি না, নামাজের ওয়াজিব কয়টা জানি না। এই নামাজের ফরজের মধ্যে প্রধান ফরজ যেটা বিশুদ্ধ কোরআন শরীফ পড়া, এইটা করি নাই, নামাজ শুরু করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তো বলেছিলেন হাদিসে যে 7 বছর বয়সে বাচ্চাদেরকে নামাজের ট্রেনিং দেওয়া শুরু করবে, 10 বছর পর্যন্ত 3 বছর নামাজ শিখাবে। অর্থাৎ নামাজের আরকান, আহকাম, সুন্নাত, ওয়াজিব, ফরজ সবগুলো এবং তার কেরাত, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা দিতে হবে। এই বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা দিয়ে 10 বছর বয়সে তাদেরকে নামাজে দাঁড় করাতে হবে। আর তখন যদি নামাজ না পড়ে তাদের প্রয়োজনে শাসন করতে হবে, এই কথা আল্লাহ রসুল বলেছেন। এই জন্য কোরআন নাজিলের মাসে কোরআন শিক্ষা গ্রহণ করব আমরা। আর আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যখন তোমাদের মাঝে এই মাহে রমজান উপস্থিত হবে তখন তোমরা আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য সিয়াম পালন করবে। আমান কানা মারিদান আও আলা সাফারিন, আল্লাহ কত মেহেরবান, দয়ার সাগর। আল্লাহ আমাদেরকে ছাড় দিয়েছেন, যদি তুমি অসুস্থ হও অথবা এমন কষ্টের সফরের মধ্যে আছো যে রোজা রাখা সম্ভব নয়, তাহলে তুমি এটা পরবর্তীতে সুস্থ হলে আদায় করবে অথবা সফর শেষ হলে আদায় করে নিবে। দুঃখজনক হলেও সত্য যে গত বছরের কাজা রোজা এবছর এই শাবান মাসের শেষ দিন অথবা তার আগের দিনও কেউ কেউ রেখেছে। এটা জানতেও চেয়েছে আমার কাছে, হুজুর এখন রাখলে হবে কি না? ভাই হবে তো ঠিকই, কিন্তু আপনি কি করে এতদিন পর্যন্ত অপেক্ষা করলেন? আপনার আমার তো জানা ছিল না যে গত রমজানের রোজার পরে এই রমজান পর্যন্ত বেঁচে থাকব। এই রমজানের আসার আগ পর্যন্ত আপনি কাজা রোজাটা রাখতে পারেন নাই। আল্লাহ তো বলেছেন যে রোজা তোমার সফর শেষ হলে অথবা অসুস্থতা সুস্থ হলেই রমজানের পরেই তুমি রোজাটা রেখে নেবে। এইটাই ছিল আল্লাহর বিধান, কিন্তু আমরা সেই বিধানকে লঙ্ঘন করি, অপেক্ষা করি দিন কখন ছোট হবে তখন আদায় করব। এটা ঠিক নয়, কারণ আপনার আমার জানা নেই, আপনি আমি জানি না কতদিন বেঁচে থাকব। মা বোনেদের একটা প্রতি মাসে একটা নির্ধারিত সময়, নির্ধারিত দিন পর্যন্ত রোজা এবং নামাজ থেকে বিরত থাকতে হয়। সেই বিরত থাকার দিনগুলো তারা নামাজ পড়বে না, এটা আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু রোজা মাফ করেন নাই। সিয়াম পালনকে আল্লাহ জারি রেখেছেন, তবে অন্য সময়। দেখা যাচ্ছে মা বোনেরা অনেকে শাওয়াল মাসে 6 রোজা নামে নফল রোজা যে আছে শাওয়ালের রোজা, এইটা অনেকে রাখে, কয় ভাঙা রোজা পরে রাখবো না, আগে ভাঙা রোজা রাখবেন, পারলে শাওয়ালের রোজা রাখবেন, না পারলে নয়। কারণ ফরজ আপনার আগে আদায় করতে হবে। আপনি যদি ফরজ বাকি রেখে মারা যান, কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেই জন্য মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা যারা রমজান মাসে আল্লাহর প্রদত্ত নিয়মের মধ্যে যে কয়টা রোজা ছেড়ে দেন, সেই রোজাগুলো ঈদের পরপরই যেন তাড়াতাড়ি করে রেখে নেন। কারণ
আল্লাহ রব্বুল আলামিন আমাদের যে দুনিয়ায় থাকার একটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন, সেই সময় সম্পর্কে আমাদের যেহেতু জানা নাই কবে শেষ হয়ে যাবে, সে কারণে আপনি আর আমি যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে এই যে কথা বলতেছি, এই কথা বলাটা আমি শেষ করতে পারবো এর কোনো নিশ্চয়তা যেহেতু নেই, সেহেতু আমরা অপেক্ষা যেন না করি। আমরা যখনই সুযোগ হবে তখনই যেন আমরা কাজা রাজাগুলো আদায় করে নিই। আল্লাহ তাবারক তাআলার এই সিয়াম রমজান মাসে, কোরআন নাজিলের মাসে কোরআনকে শিখব, কোরআন জানব, কোরআন মানব এবং সিয়াম পালন করব, নিজে করব, আপনার আমার পরিবারবর্গ যারা রয়েছে, যারা বালেগ হয়েছে তাদেরকে রোজা রাখতে বাধ্য করব, বুঝিয়ে শুনিয়ে অথবা চাপ প্রয়োগ করে হলেও তাদের রোজা রাখাতে হবে। নইলে কিয়ামতের ময়দানে যেই সন্তানকে আপনি আর আমি ভালোবেসে তাদের রোজা ছেড়ে দিতে বলবো পরীক্ষার অজুহাতে, স্বাস্থ্য ভেঙে যাবে এই অজুহাতে, কিয়ামতের ময়দানে এই সন্তানেরাও আপনার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। এই জন্য ভাইয়েরা, বোনেরা, সবার প্রতি আমার অনুরোধ থাকলো, মাহে রমজান আসছে, আমরা সিয়াম পালন করব। এই সিয়ামের উদ্দেশ্য তাকওয়া অর্জন, আমরা সেই তাকওয়া অর্জন করে বাকি 11 মাস এই তাকওয়ার উপরে ইস্তেকামত থাকব, অটল থাকব, অবিচল থাকব। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।